সলিনয়েড থেকে প্রত্যেক দিন প্রশ্ন আসছে এবং আজকেও এসছে, দুটো শিফটই এসছে। সেকেন্ড শিফটেতে একটা ভালো মতো প্রশ্ন পড়েছে, ঠিক আছে। তো সলিনয়েডের ওপরে আমি তোমাদের টোটাল কনসেপ্টটা বুঝিয়ে দেবো। দেখো বেসিক্যালি কী হয়, এই সমস্ত যে সমস্ত কনসেপ্ট বেসড, এগুলো পিওরলি কনসেপ্ট বেসড, এবং এখানে তুমি শর্ট কোশ্চেন্স কত করবে, হাজার হাজার লাখ লাখ শর্ট কোশ্চেন্স হতে পারে এই একটা টপিকের উপর বেস করে, ঠিক আছে। যদিও ক্লাস 10-এ যা দেওয়া আছে সেটা অর্ধেক সলিনয়েড দেওয়া আছে, ক্লাস 11-12-এ গেলে তোমার সলিনয়েডটা অন্যরূপ দেখতে পাবে, ঠিক আছে। তো সেখান থেকে প্রশ্ন আসছে না, সলিনয়েডের বেসিক থেকেই প্রশ্ন আসছে, কারণ সলিনয়েড ইটসেলফ ইজ এ ভেরি বলতে পারো জটিল চ্যাপ্টার, ঠিক আছে। সলিনয়েড নিয়ে ইনফ্যাক্ট একটা চ্যাপ্টার হয়। তো দেখো বেসিক্যালি কী হয়, যদি আমরা একটা তামার তার নিই আর তাকে যদি এইভাবে পেঁচাতে থাকি, ঠিক আছে, এরকমভাবে ধরো আমরা পেঁচিয়ে দিলাম এরকমভাবে, এবং আমি যে তোমাদের বড় বড় পেঁচাচ্ছি এরকম না, অনেক এরকম লম্বা লম্বা এরকমভাবে পেঁচানো যায়, মানে একদম গায়ে 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 পেঁচানো যায়, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা পেঁচিয়ে দিই, এইভাবে যে আমরা জাস্ট পেঁচিয়ে দিলাম, এই যে পেঁচিয়ে দিলাম, ঠিক আছে, এইটাই হচ্ছে সলিনয়েড। ক্লিয়ার হলো আশা করি। এইটাই হচ্ছে কি তোমাদের সলিনয়েড। ওকে, সলিনয়েড বলতে কি বোঝায়, কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে এমন কোনো ধাতু, তার যদি আমরা একটা স্প্রিংয়ের মতো জিনিস তৈরি করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের সলিনয়েড, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, তবে এত ফাঁকা ফাঁকা হয় না, ভীষণভাবে ক্লোজ হয়। মানে এখান থেকে এইটুকুর মধ্যে তুমি যদি একটা রিয়েল লাইফ সলিনয়েড দেখো, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে অন্তত 2 থেকে 3 হাজার টার্ন থাকবে, মানে পাক থাকবে। তাহলে আমি এখানে কতগুলো পাক দিয়েছি, আর 2 থেকে 3 হাজার পাক, মানে বুঝতে পারছো সেটা কতটা কাছাকাছি হবে আর কতটা সংকীর্ণ হয়ে যাবে পাকগুলো। লেন্থ এই থাকবে, কিন্তু তার মধ্যে 2000টা টার্ন হবে, মানে পাক হবে। আসলে পাক সংখ্যা যত বাড়ানো হয় তত কী হয়, ম্যাগনেটিক ফিল্ড বাড়ে, ঠিক আছে। সলিনয়েড বেসিক্যালি কী কাজে লাগে, কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে কাজে লাগে। ওকে, এবার দেখো কীভাবে সলিনয়েড দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয় সেটা আমি তোমাদের একটু বলে দিই। কী করা হয়, বেসিক্যালি নেওয়া হয় একটা ইনসুলেটর, অর্থাৎ ধরো একটা প্লাস্টিক বা কোনো কার্ডবোর্ড নেওয়া হলো, ঠিক আছে। প্লাস্টিক বা কী নেওয়া হলো, একটা কার্ডবোর্ড নেওয়া হলো, এইরকম, ঠিক আছে। এবং কি করা হলো, সেই কার্ডবোর্ডের ওপরে, এটাও ধরো প্লাস্টিক বা কার্ডবোর্ড, এরকমভাবে গোল করে পাকানো হয়েছে বেসিক্যালি, ঠিক আছে। এবার কি করা হয়েছে, গোল করে পাকানো হয়েছে এবার কি করা হলো, এই গোল করে যে পাকানো হয়েছে এর ওপরে কি করা হলো, এই তামার তারের এখানে কি করে দেওয়া হলো, টান লাগিয়ে দেওয়া হলো। কীভাবে লাগিয়ে দেওয়া হলো, এইভাবে একটা লাগিয়ে দেওয়া হলো, এইভাবে লাগিয়ে দেওয়া হলো, এইভাবে লাগিয়ে দেওয়া হলো। খুবই ক্লোজ হবে এবং অনেকগুলো হবে, আমি তো তোমাদের অল্প করে দেখাচ্ছি। এইভাবে যদি তুমি টার্ন লাগিয়ে দাও, দেখতে পাচ্ছ এখানে টার্ন লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা তৈরি হচ্ছে, এভাবে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। তুমি যদি এই যে আমি তোমাদের বললাম একটা ইনসুলেটর ব্যবহার করা হয়েছে, তার জায়গায় তুমি যদি নরম লোহাকে ব্যবহার করো, তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটা একটা ইলেকট্রোম্যাগনেটের জন্ম দেবে, একটা তড়িৎ চুম্বকের জন্ম দেবে, ঠিক আছে। তো বেসিক্যালি কী করা হয়েছে, এখানে আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা কাগজ নেওয়া হয়েছে বা একটা প্লাস্টিক নেওয়া হয়েছে, তার উপরে কী করা হয়েছে, তামার তারকে এইভাবে কী করে দেওয়া হয়েছে, পাকিয়ে দেওয়া হয়েছে, কী করে দেওয়া হয়েছে, পাকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই যে যেটা তৈরি হয়েছে, এই যে পাকগুলো, এই যে কাগজটা নিয়েছি বা বোর্ড নিয়েছি বা প্লাস্টিক নিয়েছি, ওটা নয়, যে টার্ন করা হয়েছে এই যে স্প্রিংয়ের মতো, এটাই হচ্ছে তোমাদের সলিনয়েড। তোমাদের প্রশ্ন কি আসছে, প্রশ্ন আসছে যে সলিনয়েডে যে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এই সলিনয়েডটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখন সলিনয়েড তো আর সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে না, সলিনয়েডের সঙ্গে তোমাকে কি করতে হবে বলে দিই। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা কাজ করছি, জাস্ট এটাকে একটু তুলে দিই, ঠিক না, সুবিধা হবে আমার। আর একটা পাক, আচ্ছা, হ্যাঁ। তো সলিনয়েডের সঙ্গে তুমি যদি একটা কারেন্ট ক্যারিং একটা ব্যাটারিকে তুমি অ্যাড করে দাও, ঠিক আছে। যদি একটা কারেন্ট ক্যারিং ব্যাটারিকে তুমি কী করো, তুমি যদি একটা ব্যাটারিকে তুমি ধরো একটা কারেন্ট ক্যারিং ব্যাটারিকে কী করলে, তুমি অ্যাড করে দিলে, ঠিক আছে। এইভাবে তুমি ধরো অ্যাড করে দিলে, এই যে কারেন্ট ক্যারিং ব্যাটারিকে তুমি অ্যাড করছো, ওকে, এই যে তুমি অ্যাড করলে, এই যে অ্যাড করছো, এইটা হচ্ছে তোমার কি করবে, এর মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি করবে। এইটার মধ্যে কি তৈরি করবে, তোমার তড়িৎ প্রবাহ তৈরি করবে। আমরা জানি বড়টাকে আমরা প্লাস বলি আর ছোটোটাকে আমরা মাইনাস বলি, ঠিক আছে। তো এখানে একটা আমরা ব্যাটারি দিয়ে দিয়েছি, তার ফলে কী হয়েছে, যেই ব্যাটারিতে তুমি সুইচ অন করবে, সুইচ আমি আঁকিনি, যেই তুমি সুইচ অন করবে কী হবে, এখানে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তোমরা বলো, তোমরা সবাই জানো যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, বলো দেখি, তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, বলো। তড়িৎ পজিটিভ টু নেগেটিভ প্রবাহিত হয়, তার মানে তড়িৎ এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, তারপরটা এইভাবে যাবে, তারপরটা এইভাবে যাবে, তারপরটা এইভাবে যাবে, ওদিক দিয়ে ঘুরে এইভাবে গিয়ে কী করবে, এইভাবে নামবে, নেবে আমাদের নেগেটিভ টার্মিনালে গিয়ে কী হবে, তড়িৎ যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বলো এটা বুঝছো কি না। এই বেসিকগুলো বোঝা জরুরি। আমি একটু আগে বলেছি কনসেপচুয়াল সাবজেক্ট বা কনসেপচুয়াল চ্যাপ্টার বা পার্ট, সুতরাং তুমি যদি বেসিকটা ভালো করে না বোঝো, তুমি কিছুতেই বুঝতে পারবে না ব্যাপারটা।
পজিটিভ টু নেগেটিভে যাবে তড়িৎ, ঠিক আছে। এইভাবে যাবে, এইভাবে যাবে, আবার এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, এইভাবে গিয়ে আবার গিয়ে নেগেটিভে গিয়ে থামবে, ঠিক আছে। পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল যায়, ওকে। তো এই হচ্ছে তোমাদের সলিনয়েডের পুরোপুরি গঠন হয় মোটামুটি। বেসিক্যালি পাকটাকে সলিনয়েড বলা হয়, এতক্ষণ পর্যন্ত আমরা তাই জানলাম। বলে এইটুকু ক্লিয়ার সবার কাছে? এবার একটা জিনিস দেখো, আমরা জানি যে যখনই কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা ম্যাগনেটের মতো কাজ করে। তুমি একটা সিঙ্গেল যদি তারকে নাও এবং সেটাকে যদি কানেক্ট করাও, ধরো তারপর একটা সিঙ্গেল ওয়্যার আছে, তাকেও যদি তুমি ইনফ্যাক্ট কানেক্ট করাও, তাহলে সেটাও একটা কিসের মতো কাজ করবে? চুম্বকের মতো কাজ করবে, ঠিক আছে। অতএব এগুলো অনেকটা চুম্বকের মতো কি করে কাজ করে, আর এখানে তো ডেফিনেটলি এটা কাজ করবে, সেই জন্য এটাকে করা হচ্ছে। এবার আমরা একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমরা যদি এর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখি, তাহলে অন্য কালি নিয়ে নিচ্ছি, আমরা যদি এর মধ্যে দিয়ে যাওয়া ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখি, তাহলে আমরা দেখবো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এক মিনিট, এটা তোমাদের, আচ্ছা তোমরা বলো তো যে এই যে ধরে নিচ্ছি এটা একটা চুম্বক, সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি এটা একটা চুম্বক তৈরি হয়ে গেছে, এই যে ভেতরে আমি তোমাদের যেটা দিয়েছি এটা একটা নরম লোহা এবং এটা একটা চুম্বক তৈরি করেছে, কারণ কার্ডবোর্ডটা চুম্বকে পরিণত হবে না, নরম লোহাই চুম্বকে পরিণত হবে, ঠিক আছে, এটা চুম্বক, ওকে, এটা একটা চুম্বকে পরিণত হয়েছে, চুম্বক। ইভেন তুমি যদি নরম লোহাকে নাও দাও, তাও এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা কিন্তু একটা চুম্বকের মতো কাজ করবে, এমন নয় যে তোমাকে দিতে হবে তবে চুম্বক কাজ করবে, ঠিক আছে। তো এটা যদি একটা চুম্বকে পরিণত হয়ে গিয়ে থাকে, কারণ আমরা এখানে ইলেকট্রিক দিয়েছি, তো তুমি আমাকে বলো যে কোনটা এর নর্থ পোল হবে, কোনটা এর সাউথ পোল হবে। এই চিত্রটা অ্যাকচুয়ালি এনসিইআরটিতে আছে এবং দিয়ে বলেছে কোনটা নর্থ হবে আর কোনটা সাউথ পোল হবে। বলো দেখি কোনটা নর্থ হবে কোনটা সাউথ হবে, বলো দেখি। মনে রাখবে একটা জিনিস, তোমরা তো জানো যে কর্ক স্ক্রিউ রুলস আছে, ঠিক আছে। কর্ক স্ক্রিউ রুল আমাদের কি বলে, আচ্ছা কর্ক স্ক্রিউ রুলের আগে অ্যান্টি ক্লক আর ওই ক্লকওয়াইজ রুলটা বলি। বলে যে যদি দেখো যে তুমি ঘড়ির দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঘড়ি যেদিকে পাক খায়, ঘড়ির কাঁটা যেদিকে পাক খায় সেই দিকে যদি কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং যে ফেজে সেটা থাকে, যে মুখে সেটা থাকবে, সেটা আমাদের হয়ে যাবে সাউথ পোল। অপরপক্ষে ঘড়ির বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট প্রবাহিত হয়, তো যে মুখে সেটা হবে সেটাকে আমরা বলবো নর্থ পোল, ঠিক আছে। এই নিয়মটা মাথা রাখবে, ঘড়ির দিকে হলে সাউথ, ঘড়ির বিপরীতে হলে নর্থ। তো তুমি প্রথমে এই যে প্লাস যেখানে দেওয়া আছে সেইটাকে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ ঘড়ির দিকে, দেখো এটা এইভাবে মুখ করে আছে, দেখো এই যে তড়িৎ যাচ্ছে কোন দিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে, আর ঘড়ি তো এদিকেই যায়, তার মানে এটা হচ্ছে আমাদের সাউথ পোল, ক্লিয়ার হচ্ছে, এটা আমাদের কি সাউথ পোল, ওকে। আর এটা যদি আমাদের সাউথ পোল হয়, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের নর্থ হয়ে যাবে। তো সাউথ তুমি প্রথমে চিহ্নিত করলে তুমি ইজিলি তুমি নর্থকে চিহ্নিত করতে পারবে। বলো এটা বুঝলে কিনা। পর্যবেক্ষণ করে দেখা গেল যে যখন আমরা সলিনয়েডকে দেখলাম, তখন আমরা কি দেখলাম, সলিনয়েডের মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে সেটা টোটালি বার ম্যাগনেটের মতো হচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে, সেটা টোটালি বার ম্যাগনেটের মতো হচ্ছে। সেটা আমরা যখন বার ম্যাগনেটকে দেখি তখন আমরা কি দেখি, যে সেটা নর্থ থেকে সাউথের দিকে যায়, তাই না। আমরা এটা দেখি নর্থ থেকে সাউথের দিকে যায় ম্যাগনেটের বাইরে, আর ম্যাগনেটের ভেতরে কী হয়, সেটা সাউথ টু নর্থ যায়। কী করে হয় সেটা তোমাদের আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি হচ্ছে, এইখান দিয়ে তোমাদের, আচ্ছা আমি একটা কাজ করছি, এখন এই ব্যাটারিগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। তোমরা আপাতত এটাকে মাথায় রাখো, আমি ব্যাটারিটা মুছে দিচ্ছি বেসিক্যালি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাটারি, মুছে দিয়েছি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমি যদি তড়িতের দিক প্রবাহ না মেনে আমি যদি সাউথ আর নর্থ এখানে যদি না লিখতাম, তাহলে তোমরা এটাও বা বুঝতে কী করে যে কোন দিক থেকে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাবে, বুঝতে পারতে না। আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অলওয়েজ নর্থে উৎপন্ন হয় আর সাউথের দিকে যায়, তার মানে এখানে যেটা উৎপন্ন হবে সেটা কী হবে, এই নর্থে উৎপন্ন হলো, ঠিক আছে, হয়ে এই সাউথে ঢুকলো, এবার আবার কী হবে, এরকম ভেতরে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি দেখতে পেলে এখানে যে কার্ভটা তৈরি হলো বা বক্ররেখাটা তৈরি হলো, সেটা দেখো ক্লোজড লাইন, দেখো এটা ক্লোজড লাইন। তো রেলে আজকে প্রশ্ন এসেছিল, স্টেটমেন্ট নম্বর 1-এ দেওয়া ছিল সলিনয়েডের কোনটা সঠিক, এবং বলা ছিল যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো তৈরি হয় সেটা ক্লোজড কার্ভড হয়। এটা কিন্তু ক্লোজড কার্ভড। ক্লোজড কার্ভ মানে কি, মানে দেখো এই যে লেখাটা তৈরি হলো, এই রেখাটা কিন্তু ডেফিনেটলি কী হলো, জুড়ে গেল, এটা কিন্তু কোনো রকম ফাঁক রাখলো না, তো এই জন্য এটাকে বলা হয় ক্লোজড কার্ভ। তুমি যদি আরেকটা লাইন তৈরি করো, এখানে তুমি যদি আরেকটা লাইন তৈরি করো, যদি আমি তৈরি করছি না, তুমি গায়ে গায়ে হয়ে যাবে, তাই আমি ওপর দিকে তৈরি করে দেখাচ্ছি। ওপর দিকেও সেম কী হবে, নর্থ থেকে আসবে রেখাটা এবং এসে তোমার সাউথের মধ্যে ঢুকবে, ঢুকে কী হবে, আবার নর্থের দিকে যাবে। তুমি দেখতে পেলে আমরা যখন বাইরে টানছি, আমরা যখন ম্যাগনেটের বাইরের দিকে তাকাচ্ছি, এটা ম্যাগনেটের মতো কাজ করছে, ম্যাগনেট বলছি, বেসিক্যালি এটা সলিনয়েড। যখন আমরা বাইরের দিকে তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নর্থ থেকে শুরু হচ্ছে এবং সাউথের দিকে যাচ্ছে, নর্থ থেকে শুরু হচ্ছে সাউথের দিকে যাচ্ছে। এটাও দেখো, উপরটা দেখো, নর্থ থেকে শুরু হচ্ছে সাউথের দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কী হচ্ছে, নর্থ থেকে শুরু করে সাউথের দিকে যাচ্ছে। কিন্তু তুমি ম্যাগনেটের ভেতরে দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা যেহেতু এই লাইনটা ঘুরে আসছে, তার মানে ম্যাগনেটের ভেতরে যেটা হচ্ছে সেটা সাউথ টু নর্থ যাচ্ছে, দেখো
এই দেখো সাউথ টু নর্থ যাচ্ছে, তাই না? নিচেরটাও দেখো সাউথ টু নর্থ যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য বলা হয় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সলিনয়েডের বাইরে যেমন বার ম্যাগনেটে হয়, মানে দণ্ড চুম্বকে হয়, তেমনই কাজ করে। অর্থাৎ ম্যাগনেটের বাইরে মানে এখানে সলিনয়েডের বাইরে নর্থ থেকে সাউথের যাবে, আর সলিনয়েডের ভেতরে মানে ম্যাগনেটের ভেতরে সাউথ টু নর্থে যাবে, ঠিক আছে? আর তারা সবাই ক্লোজড কার্ভড হবে, অর্থাৎ বন্ধ বক্ররেখা হবে। খুব যদি আমি পাতি বাংলা করি তাহলে বন্ধ বক্ররেখা হবে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, তুমি দেখতে পাচ্ছ সলিনয়েডের মধ্যে যে রেখাগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ পরস্পর প্যারালাল হয়। পরস্পর কী হয়, তারা প্যারালাল হয় এবং স্ট্রেট লাইন হয়, ঠিক আছে? পরস্পর দেখতে পাচ্ছ প্যারালাল হয়েছে এবং স্ট্রেট লাইন হয়েছে। তার মানে সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের যে শক্তি সেটা সব জায়গায় সমান। এইটা প্রমাণ করে চৌম্বক ক্ষেত্রের শক্তি কী হয়, সব জায়গায় সমান, ঠিক আছে? এটা যখন প্রমাণিত হলো তার মানে বলতে পারি এই ধরনের যে ম্যাগনেটিক ফিল্ড তাকে বলা হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাকে কি বলা হয়, ইউনিফর্ম, সব জায়গায় সমান এমন ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম শব্দের অর্থ হচ্ছে সর্বসম, সব জায়গায় সমান, ঠিক আছে? তো সব জায়গায় সমান মানে সমান শক্তি বা সমানভাবে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে এই জায়গাটায়। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কী হবে, সব জায়গায় সমান হবে, ঠিক আছে? এটা গেল আমাদের দ্বিতীয় স্লাইডের কনসেপ্ট। চলো আমাদের তৃতীয় স্লাইড। নেক্সট যে পয়েন্টটা বলবো খুব ভালো করে মাথা রাখবে, সলিনয়েডের শক্তি কিভাবে বাড়ানো যায়। এটা দিয়ে রেল এখনও প্রশ্ন হয়তো দিয়েছে বা দেয়নি, দিতে পারে, ডেফিনেটলি ফোর্থ ফেজে তো আসবে। আজকে জানো তোমাদের ফোর্থ ফেজের যে ডেট সেটা অ্যানাউন্স হয়ে গেছে, 19 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে, ওদিকে 7 তারিখ পর্যন্ত চলবে, বা তোমাদের নোটিশে যেটা লেখা যায় 19 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, এটা খুব ভালো করে মনে আছে। দেখো কি বলছে, সলিনয়েডের ক্ষেত্রে মনে রাখবে সলিনয়েডের শক্তি কীভাবে বাড়ানো যায়। অনলি 3টে ভাবে বাড়ানো যায়। 1 নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সলিনয়েড কুড বি ইনক্রিজড। অর্থাৎ সলিনয়েডের ভেতরে এই যে দেখো নাম্বার অফ টার্ন শব্দের অর্থ কি, আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই যে সলিনয়েড তৈরি করা হচ্ছে কিভাবে, কপার ওয়্যার জড়িয়ে, একটা এমন একটা কুপরিবাহীর ওপরে কপার ওয়্যার জড়িয়ে, ঠিক আছে? তো মানে তৈরি করা হচ্ছে সলিনয়েড। আমি কিন্তু ইলেকট্রোম্যাগনেটের কথা বলছি না, আমি সলিনয়েডের কথা বলছি, ঠিক আছে? এভাবে সলিনয়েড তৈরি করা হচ্ছে। তো এই টার্নটা, নাম্বার অফ টার্নস, এখানে কতগুলো পাক দেওয়া, টার্নস মানে পাক, কতগুলো পাক দেওয়া আছে সেটা যদি বাড়ানো যায়, সেটা যদি কী করা যায়, বাড়ানো যায়, মানে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এরও ম্যাগনেটিক যে এনার্জি বা ক্ষমতা অ্যাকচুয়ালি এখানে সেটা কী হবে, বেড়ে যাবে, ঠিক আছে? এটা গেল প্রথম কথা। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের যে ক্ষমতা সেটা বাড়বে কীভাবে, যত তুমি পাক বাড়াবে, পাক সংখ্যা যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তত বাড়বে। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে দ্য স্ট্রেংথ অফ কারেন্ট ইন দ্য সলিনয়েড। অর্থাৎ তুমি যদি বেশি পরিমাণ কারেন্ট পাস করাও, ভোল্টেজকে তুমি যদি বাড়াও, আমরা জানি যে ভোল্টের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেমন, সমানুপাতিক। তো ভোল্ট যত বাড়বে মানে ভোল্টেজ যত বাড়বে, বিভব পার্থক্য যত বাড়বে, কারেন্ট তত বাড়বে। তো আমরা এমনভাবে ব্যাপারটাকে সেট করলাম যে ভোল্টেজ বেশি তার মানে কারেন্টও বেশি। যদি এটা হয় তাহলে কি হবে, সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ড তার যে স্ট্রেংথ বা ক্ষমতা সেটাও বেড়ে যাবে। ডেফিনেটলি কারেন্ট বাড়ালে স্ট্রেংথও বাড়বে, এটা ন্যাচারাল ব্যাপার। তার মানে বললাম পাক বাড়ালে কারেন্ট, পাক এবং কারেন্ট এই দুটো বাড়ালে কী বাড়বে, ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। দুটোর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক ম্যাগনেটিক ফিল্ডের শক্তির। থার্ড পয়েন্ট হচ্ছে, আমরা যদি এই সলিনয়েডের মধ্যে, যেমন আমি এখানে কুপরিবাহী ব্যবহার করেছি, তো আমরা যদি কুপরিবাহী ব্যবহার না করে একটা সফট আয়রন রড ব্যবহার করি, অর্থাৎ নরম লোহা ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে এর ম্যাগনেটিজম অনেক বেড়ে যাবে, মানে এই চৌম্বকক্ষেত্রের যে ক্ষমতা সেটা কী হবে, অনেক বেড়ে যাবে। এবং এই চুম্বকক্ষেত্রের ক্ষমতা যখন বাড়বে, আমরা জানি সফট যে আয়রন সেটা কিন্তু আস্তে আস্তে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎচুম্বকে পরিণত হবে, ঠিক আছে? তো তড়িৎচুম্বকের ব্যাপারটা কি সেটা আমি তোমাদের এক্সাম্পলার করাবো, তখন আমি তোমাদের ডিটেলস আলোচনা করবো। এই চ্যাপ্টারের উপরে এক্সাম্পলার আমি কালকে দেবো, ঠিক আছে? আজকে এইটুকু বুঝে নাও, কারণ বলা যায় না, যদি প্রশ্ন আসে সেই জন্য তোমাদের করিয়ে দিচ্ছি। সো কী বললাম আমি, এখানে আমরা ব্যবহার করেছিলাম একটা কুপরিবাহীকে, যেমন কোনো কাগজের বোর্ড ব্যবহার করতে পারো গোলাকার, বা তুমি কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারো, বা তুমি কোনো পেন ব্যবহার করতে পারো, যে তোমাদের পেনগুলো পাওয়া যায় ইউজ অ্যান্ড থ্রো, ওগুলোকে ব্যবহার করতে পারো, ঠিক আছে? ওগুলোকে তুমি ব্যবহার করতে পারো, ওগুলোকে ব্যবহার করতে, কারণ ওগুলো কুপরিবাহী, এরকম ব্যবহার করেছি। কিন্তু আমরা যদি এই কোর মেটেরিয়াল হিসাবে আমরা যদি একটা নরম লোহার রডকে ব্যবহার করি, তাহলে কী হবে, সেই নরম লোহার রডটা এবং তার উপর যদি কপার ওয়্যারকে এরকম জড়িয়ে দিই, এবং ডেফিনেটলি ইনসুলেটেড কপার ওয়্যার হবে, অর্থাৎ বাজারে যেরকম পাওয়া যায়, যার উপর প্লাস্টিকের একটা মানে পলিভিনাইলের অর্থাৎ পিভিসির একটা কোডিং থাকে, সেইভাবেই যদি আমরা জড়াই, ওটা সমেত যদি আমরা ওই নরম লোহার উপর জড়িয়ে দিই, তাহলে লোহাটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাবে, তোমাদের পরিণত হবে ইলেকট্রোম্যাগনেট, তড়িৎচুম্বক। মনে রাখবে ওক্ষেত্রে নরম লোহাই ব্যবহার করা হয়, স্টিল ব্যবহার করা হয় না, কারণ নরম লোহা যখনই আমরা ইলেকট্রিক বন্ধ করে দেবো, তড়িৎ চালনা বন্ধ করে দেবো, ওটা আবার নর্মাল
নর্মালে পরিণত হবে। কিন্তু স্টিল যদি ব্যবহার করি তো ওটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এই কোর মেটেরিয়াল হিসেবে নরম লোহাকে ব্যবহার করা সবথেকে বেস্ট, স্টিল ব্যবহার করা একদমই বেস্ট নয়। কারণ স্টিল যদি আমরা ব্যবহার করি তাহলে কী হবে, ওটা পার্মানেন্ট চুম্বকে পরিণত হবে। আমাদের পার্মানেন্ট চুম্বক দরকার নেই। তড়িৎ চুম্বকের অর্থ হচ্ছে তড়িৎ চালনা করলে সলিনয়েডের মধ্যে দিয়ে ততক্ষণ ওটা চুম্বকে থাকবে, তারপর কিন্তু চুম্বক শক্তি নষ্ট হয়ে যাবে যদি আমরা তড়িৎ চালনা বন্ধ করে দিই। সেটার দরকার, কারণ ওটাই আমাদের কাজে লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওটাই কী হয় অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে। কিন্তু যখন আমরা পার্মানেন্ট ম্যাগনেট পাচ্ছি তখন সেটা আর কাজে লাগছে না, কারণ তার চুম্বকত্ব নষ্ট হচ্ছে না। অর্থাৎ আমার কাজ মিটে গেলেও সেটাকে ওইভাবেই থাকতে হবে, এটা প্রয়োজন নেই। ওই জন্য স্টিলকে ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো এখানে আমরা কি পড়লাম যে সলিনয়েডের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। দেখো এটা এনসিইআরটির প্রশ্ন। এনসিইআরটির প্রশ্ন তোমাকে বলছে যে এইরকম একটা চিত্র জাস্ট দেওয়া আছে, এদিকে এক্স এদিকে জেড লেখা আছে, আর এইখানে একটা তোমাদের কম্পাসকে রাখা হয়েছে। তোমাদের এখানে একটা কম্পাসকে রাখা হয়েছে। তো বলা হয়েছে যখন জেডের কাছাকাছি এই কম্পাসটাকে আনা হবে তখন এই কম্পাসের পয়েন্ট, এই যে কম্পাসের যে পয়েন্ট, এই কম্পাসের পয়েন্ট কোন দিকে ডিফ্লেক্ট করবে, জেডের দিকে করবে না জেডের থেকে দূরে করবে। আমার কথা বোঝা গেছে? এই হচ্ছে প্রশ্ন। দারুণ প্রশ্ন, ভেরি কনসেপচুয়াল প্রশ্ন। কি বলছে, একটা সলিনয়েড এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ পরিষ্কার, এবং সলিনয়েডের জাস্ট এই চিত্রটাই, আর কিচ্ছু বলা নেই। এখানে এক্স, এটা জেড বলা আছে, আর কাছাকাছি একটা কম্পাসকে রাখা হয়েছে। যদি এই কম্পাসটাকে সলিনয়েডের কাছাকাছি আনা হয় তাহলে এই কম্পাসের যে মুখটা, পয়েন্টটা, সেটা জেডের দিকে ঘুরে যাবে না জেডের থেকে দূরে ঘুরে যাবে, অর্থাৎ জেডের উল্টো দিকে ঘুরে যাবে। এই হচ্ছে প্রশ্ন। ট্রাই করো নিজেরা, ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু এই শুধু এই চিত্রটারই এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে যদি এই প্রশ্ন দেয় কী করবে, প্রশ্ন তো দিচ্ছে এরকম, তাই না? দিলে কি করবে, তুমি জিনিস ভালো করে খেয়াল করো। এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটাকে আমরা সলিনয়েড বলছি, যেটা কিনা একটা স্প্রিংয়ের মতো পেঁচানো এই কুপুরিবাহীর চারপাশে, আমরা দেখতে পাচ্ছি এর কারেন্ট এদিক দিয়ে গেছে, ঠিক আছে? আর আমরা দেখতে পাচ্ছি এইভাবে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। তুমি খেয়াল করো কারেন্ট কী হচ্ছে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে যে কারেন্ট দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে মুখ করে আছে। দেখো ক্লিয়ারলি দেখো, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কারেন্ট কোন দিকে মুখ করেছে, এই উঠবে মানে এদিকে মুখ করে আছে। তো কেউ যদি এইখানে চোখ দেয়, কারো চোখ যদি এই পয়েন্টে থাকে, কেউ যদি চোখ দিয়ে এইখানে দেখে, সে এই টার্নটাকে কেমন দেখবে, সে দেখবে কারেন্ট এইভাবে ঢুকছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে। এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানে এটা হচ্ছে আমাদের নর্থ, অর্থাৎ এক্স আমাদের নর্থকে ডিনোট করছে, এক্স আমাদের নর্থকে ডিনোট করছে। ইয়েস, তাহলে এক্স যদি নর্থ হয় তাহলে জেড আমাদের কী হবে, সাউথ হবে, জেড আমাদের সাউথ হবে। আর আমরা জানি যে কোনো কম্পাসে এই যে টিক, যেটা তীর চিহ্ন, সেটা আমাদের নর্থকে ডিনোট করে। আর আমরা এটাও জানি যে সাউথ নর্থকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ সাউথ নর্থ বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই কম্পাসটা কেমন হয়ে যাবে, সোজা ঘুরে এইদিকে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ একে কী করবে, আকর্ষণ করবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, এদিকে ঘুরে যাবে। তো যদি এরকম চিত্র দিয়ে তোমাদের এখানে 4টে অপশান দিয়ে দেয়, কাঁটা যেমন আছে তেমনই থাকবে। ধরো একটা অপশান এরকম থাকলো কাঁটা, আরেকটা অপশানে কাঁটা এরকম দিল, আরেকটা অপশানে কাঁটা এরকম দিল, আরেকটা অপশানে কাঁটা এরকম দিল। এরকম 4টে অপশান দিয়ে দিতে পারে। কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এগুলো একটা আমাদের কী হবে না, কারেক্ট অ্যান্সার হবে না। ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন না, ঠিক আছে? এরকম দারুণ প্রশ্ন দেয়, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের টোটাল সলিনয়েডের ব্যাপার। সলিনয়েডে আমি তোমাদের যা যা বলেছি, মাইন্ড ইট, মাথায় ভালো করে রাখো। আমি তোমাদের যা যা বলেছি এক্স্যাক্টলি এই ওপরেই আসবে, এর বাইরে যাবে না প্রশ্ন। আর এর বাইরে যদি কিছু যায় তো সেটা এক্সাম তো আরে আছে, আমি তোমাদের কালকে ধরে করিয়ে দেবো। ওখানে সলিনয়েডের প্রশ্ন কিছু আছে, সেগুলো আমি তোমাদের কালকে করিয়ে দেবো। আর যে কনসেপ্ট বুঝে নাও কালকে, তাহলে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।